নমস্কার। আমাদের জীবনে নানান রকম ওঠা পড়া ভালো মন্দ সব কিছু নিয়েই এই জীবন। এই জীবনের ওঠা সময় যখন আমাদের একটা আলাদা সুখ হয়, যদি কোনো কারণে আমাদের নিচে পড়ে যেতে হয় তাহলে আমাদের সেই সময়ও খুব ব্যথা লাগে। ভালো লাগাও যেমন আছে জীবনে, ব্যথাও আছে। দুটোকে নিয়েই লাইফ। যেরকম দুটো ধরুন রেলের, যেরকম রেল লাইন পাশাপাশি চলে, সুখ একটা লাইনে চলে, দুঃখ একটা লাইনে চলে, সুসময় একটা লাইনে চলে, তার অপোজিটটাও আর একটা লাইনে চলে। এটা আমরা ইন জেনারেল দেখে এসছি এবং জানি। কিন্তু আমরা একটা জিনিস অনেক সময় অনুভব করতে পেরে উঠি না, বা অনুভব করলেও জিনিসটাকে ব্যক্ত করার মতো জায়গায় নিয়ে যেতে পারি না। সেটা হচ্ছে যে আমাদের জীবনে আমি আমি ছাড়া এই জীবনে কিচ্ছু নেই, শুধু আমি 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 আমি। আমার আমি যদি না থাকলাম তাহলে আমার জীবনে কি থাকলো? আমি আছি তাই সব কিছু আছে, আমি নেই তাই দুনিয়ায় কিছু নেই। আমি মানে আমার কষ্ট হলে আমারই কষ্ট হবে। আমার কষ্ট দেখে কেউ আহা উহু করতে পারে, কিন্তু কষ্টটা আমার ব্যক্তিগত, যেখানে কারোর কিছু করার নেই উহু আহা করা ছাড়া। বা যখন আমি খুব সুখী বোধ করব, আমাকে দেখে হয়তো অনেকের খুব ভালো লাগবে যে এ খুব সুখে আছে। আমি যাদের দেখে দুঃখ হবে, আমার সুখ দেখে, তাদের জন্য আমার এই ভিডিওটা নয়। তারা কাট আমার জীবন থেকে। শুধু আমি সেই মানুষগুলোকে আমার জীবনে আহ্বান করি, বা সেই মানুষগুলোর সাথেই আমি চলি, যে মানুষগুলো আমি তাদের সুখে সুখী হব, আমার সুখে তারা সুখী হবে। এবং তারা যাতে সুখী হয় তার জন্য আমার কাছে যদি কোনো পন্থা থাকে, সেটা তাদেরকে গাইড করা, বা আমার সুখের জন্য যদি সে কোনো আমাকে টিপস দেয়, সেই সুখটা নিয়ে সেই সুখের পথে চলার জন্য আমার টিপস নেওয়া, শুধু সুখের বিনিময়ের জন্য। হ্যাঁ, অনেকেই বলতেই পারে যে তাহলে কি আপনি সুখের সাথী শুধু, দুঃখের সাথী না? আমি তো আমার সাথে চলা মানুষগুলোর কোনো দুঃখই থাকবে না এবং আমার নিজেরও দুঃখ থাকবে না, এইটা সংকল্প করে চলি। তাই ওই বক্তব্যগুলো আমার মানসিকতার ক্ষেত্রে ম্যাচ করে না বলে সেই বিষয়ে কোনো বক্তব্য আমি রাখছি না। অনেকেই বলে যে এ ভীষণ আমি করে, সব কিছুতে আমি। হ্যাঁ, আমরা নই কেন? আমরা নই এই জন্য, আমি জন্মেছি একা, আমি মরবো একা। হ্যাঁ, আমার সব কিছু একা, এর বাইরে আমার আর কিছু নেই। যদি আমি জন্মাই একা, আমি যদি মরি একা, হ্যাঁ, আমার যদি অসুখ হয় সেই অসুখের কষ্ট ভোগ করি যদি আমি একা, আর মানসিক যদি কোনো কষ্ট হয় সেই কষ্টটার জন্য যদি সারা রাত আমি না জেগে, যদি জেগে চোখ খুলে রাখি, সেটার সময় যদি আমি একা হই, আমার যখন লেবার পেন হবে, আমি যখন বাচ্চা জন্ম দিয়েছি সেই কষ্টটা যদি আমি একা ভোগ করে থাকি, তাহলে যদি আমি করি, তাহলে তাতে কোনো দোষ আছে বলে আমি মনে করি না। আবার বলছি, আমি মনে করি না। আমি প্রত্যেকটা মানুষকেই বলবো, যদি আপনি আপনার যে যাত্রা, আপনি আপনার যে প্রত্যেকটা দিনের ভালো মন্দ যা কিছু করার পর আপনি যদি আপনার নিজের জন্য কিছু করেন, এবং আপনি যদি মনে করেন যে আমি করেছি, হ্যাঁ আপনি তো করেছেন, অন্য কেউ করেনি। আপনার জীবনে যা কিছু ঘটনা, ভালো হোক মন্দ হোক, আমরা বেশিরভাগ সময় মন্দ ঘটনার জন্য লোককে দায়ী করি, ভালো ঘটনার জন্য নিজেকে অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করি। কিন্তু একটা জিনিস মানতে হবে, আমি মানে কি, আমার মন্দটাও আমি, আমার ভালোটাও আমি। আমার মন্দটার জন্য আমি দায়ী, আমার ভালোটার জন্যও আমি দায়ী। তাই আমি যদি কেউ ভাবে, তাকে তার সাথে সাথে তার যে কোনো দুঃখ কষ্ট সবকিছুর জন্য সে নিজেকেই দায়ী করবে। আবার ভালোটাও তার নিজেকেই, সেটারও শিরোপা নিজেকেই দেবে। এর বাইরে কোনো কথা নেই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য একটা ভিডিওতে আবার আসবো। ভালো থাকবেন সবাই পরিবারকে নিয়ে। আর সেরকম কিছু বলার নেই। মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন। আজকে এখানেই শেষ করছি।